সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে পাথরকুচি গাছ। পাথরকুচি এমনই একটি গাছ যে গাছটি কিন্তু আমরা খুব একটা যত্নে লালন পালন করি না। সত্যি কথা বলতে যারা বাগানি নয় তারাও কিন্তু এই গাছটি সংগ্রহে রাখে। শখের বাগানিরা তো রাখেই, সেটা তো আলাদা ব্যাপার। আর এর সৌন্দর্য বলতে আমরা এইটুকুই বলতে পারি যে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলটাই ঝালরের মতো দেখতে বেশ সুন্দর লাগে, আমাকে তো বেশ ভালোই লাগে। তবে অনাদরেই বড় হয়ে থাকে, কারণ হচ্ছে এতে বিশেষ কোনো খাবার লাগে না, বিশেষ কোনো যত্ন লাগে না, বিশেষভাবে মাটি তৈরি করতে হয় না। এমনি একটি গাছকে আপনি মাটিতে ফেলে দিলেই বা পাতাকে মাটিতে ফেলে দিলেই এই গাছটি হয়ে যায়। সত্যি কথা বলতে পত্রজ মূল এদের তৈরি হয়, অর্থাৎ মাটি পেলেই এই পাতা থেকে এর একটা নতুন গাছ তৈরি হয়ে যায়। ফলে এই দিকে আমরা খুব একটা গুরুত্ব দিয়ে এদেরকে লালন পালন করি না। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এখন পর্যন্ত যতগুলো ঔষধি গাছ আমরা চিনেছি বা জানতে পেরেছি, তাদের মধ্যে এই পাথরকুচি গাছটি কিন্তু অন্যতম। তো আজকে আমি এই গাছটির পরিচর্যা ছাড়াও কিছুটা আপনাদের এর ভেষজ গুণ নিয়ে অল্প করে আমি আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আগামীতে এই গাছটিকে আপনারা অনাদরে না ফেলে যত্নের সহিত আপনার বাগানের এক কোণে তাকে ঠাঁই দেবেন। তো চলুন আমরা জেনে নিই এই গাছগুলো কী ধরনের কাজে আসে। আমি একটু আগেই বললাম, ওষুধি গাছগুলির ক্ষেত্রে পাথরকুচি একটি অন্যতম গাছ। পাথরকুচির পাতা কিডনি যাদের ক্ষতিগ্রস্ত আছে কিংবা হাই প্রেসার বা উচ্চ এই গাছের পাতার রস খেলে ভীষণভাবে উপকারে পাই। পেট ফাঁপা বা পেট ফুলে যাওয়া কিংবা কোনো কোনো ক্ষেত্রে প্রস্রাব আটকে গেছে, এমন ক্ষেত্রে যদি আপনি 2 চামচ পাথরকুচির পাতার রস জলের সঙ্গে মিশিয়ে খান, তাহলে আপনি উপশম পাবেন। আমাদের সমাজে এখনও মৃগী রোগীকে আমরা অন্য নজরে দেখি। এই মৃগী রোগীদের ক্ষেত্রে পাতার রস যদি আপনি 2 থেকে 10 ফোঁটা অর্থাৎ সামান্য হলেও মুখে গেলেই এ কিন্তু বিরাট উপকার পাবে। বিশেষ করে শিশুদের পেট ব্যথা হলে তাদেরকে 30 থেকে 60 ফোঁটা কচি পাতার রস যদি পেটে মালিশ করান, তাহলে এর কিন্তু বিরাট একটা উপকার রয়েছে, অর্থাৎ এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। ত্বকের ক্ষেত্রে শীতকালে তো এর বিরাট একটা গুণ রয়েছে, কারণ ত্বকের যাদের তেলের অভাব থাকে ত্বকে, বিশেষ করে উস্কো খুস্কো অর্থাৎ ড্রাই স্কিনদের যাদের, তাদের ক্ষেত্রে এই পাতার রস কিন্তু আপনি মাখতে পারেন। পাইলস গোলমরিচের সঙ্গে যদি খান, পাইলসের ক্ষেত্রে এর একটা বিরাট আপনি উপকার পাবেন। অর্শ রোগীদের ক্ষেত্রেও একই ব্যাপার। জন্ডিস আমরা জানি লিভার আক্রমণ হলে এই গাছের পাতার জুস অত্যন্ত উপকারী। তো হাই প্রেসার নিয়ন্ত্রণ এবং মূত্রথলির সমস্যা পাতার রস এ মুক্তি দেয়। 2 চামচ পাতার রস আধা কাপ গরম জলে মিশিয়ে খেলে জ্বালা পোড়া উপশম হয়। তো এর উপকারের কথা আমি বলে শেষ করতে পারব না, বিশাল দীর্ঘ এর একটা তালিকা তৈরি হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই গাছটির উপকার আপনারা বুঝতে পারলেন। এবার আমি চলে আসবো এই গাছের সামান্য পরিচর্যা ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, একটা গাছ বসালেই কিন্তু এখান থেকে আপনি জঙ্গল তৈরি করতে পারবেন। আমি একটু আগে গাছের পাশে অনেকগুলো গাছ হয়েছিল, ফলে আমি তুলে ফেললাম, কারণ একটা সীমিত মাটির মধ্যে একাধিক গাছ থাকলে তার একটা পুষ্টির অভাব হয়। আর পুষ্টির অভাবের জন্য দেখছেন পাতাগুলো খুব একটা চৌড়া হতে পারেনি, স্বাভাবিক থেকে একটু হয়তো খারাপ আমার মনে হচ্ছে। তাই আমি মনে করলাম গাছটিকে একটুখানি পরিচর্যা করলে বোধহয় গাছটি রিভাইভ করে যাবে। তো কোনো দিনই একে খাবার দেওয়া হয় না, কেবল জল যখন তখন দিই। কোনো কালে হয়তো কোনো সময় হয়তো একটুখানি কিচেন ওয়েস্ট থেকে এত জল পেয়েছে, তো এদের কোনো রোগ বালাই নেই, ফলে এদের প্রতি আমাদের যত্নটা খুবই কম নিয়েছি। কিন্তু আমি মনে করি এই সময়টাতে একটু যত্ন নেওয়া উচিত। যে কোনো গাছের ক্ষেত্রে ফুল ফল হলে তার একটা ন্যূনতম শক্তির প্রয়োজন হয়, ন্যূনতম পুষ্টির প্রয়োজন হয়, এটাকে মাথায় রাখতে হবে। একজন বাগানি হিসাবে এই জিনিসটা বোঝা অবশ্যই দরকার। তো বন্ধুরা, আজকে আমি যে খাবারটা দেবো সেই খাবারটা নিয়ে একটু আলোচনা করছি। তো এইখানে খাবার বলতে আমি দিয়েছি একটুখানি কম্পোস্ট, আপনি কম্পোস্টের পরিবর্তে গোবর সার দিতে পারেন। আমি দিয়েছি এখানে একটু কোকোপিট। আমার কোকোপিট এখন আমি তৈরি করছি, তবে এটা পুরাতন কোকোপিট, কারণ কোকোপিট হলে একটু জলটা ধরে রাখবে, আর জল এই গাছ খুব পছন্দ করে। মানে একেবারে ডাই করে দেবেন না, নইলে এই কাণ্ডটা মানে এই সময় নেতিয়ে যাবে। আর এটা আছে মিক্সড খাবার। আর গাছটাতে ফুল ফল আছে বলে আমি একটুখানি 10-26 দিয়েছি, মানে 1 চামচে 4 ভাগের 1 ভাগ। এই গাছে খাবারটা দেওয়ার আগে আমি আপনাদের বলে দিই, তো এই গাছের পাতাগুলো অত্যন্ত মোটা, প্রচুর জল ধরে রাখে, তাহলে
এমন নয় যে আপনি খুব ঠনঠনে একেবারে মাটিকে করে দেবেন, সেই রকম ঠনঠনে হওয়ার আগেই গাছে একটু জল দিবেন, কারণ এটা তো নরম কাণ্ডের গাছ। শক্ত কাণ্ডের গাছ যদি হতো আর এরকম তাহলে একটু জল কম দিলেও হয়ে যায়, কিন্তু এটা নরম কাণ্ডের গাছগুলো গাছটা নুয়ে যেতে পারে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সবাই জানে, সেটা হচ্ছে এর পাতায় প্রচুর বেবি প্ল্যান্ট তৈরি হয়। এই বেবি প্ল্যান্টটাকে মাটিতে বসে দিলে খুব ইজিলি গ্রো হয়ে যায়। প্রত্যেকটা ক্ষেত্রে আমি তুলে ফেলেছি, অবশ্য অনেক প্রত্যেকটা ক্ষেত্রেই আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর একটা গাছের পাতা তো মাটিতে বসে গিয়ে এটা একদম শেকড় টেকড় ছেড়ে একেবারে তৈরি হয়ে গেছে। এখানে আর তুলছি না, থাক। তুললে অবশ্য ভালোই হয়, কারণ এখানে আমি খাবার দেবো বলে একটুখানি আলগা করে দিলে খুব ভালোই হতো। না, পাতাটাকে আলাদা করে দিতে হবে, এইটুকু। তো এবার আমি যে খাবারটার কথা বললাম, সেই খাবারটি আমি এখানে একটুখানি মিক্স করে দেবো, একটু ভালো করে মিক্স করে দেবো। মিক্স করে দিয়ে একটু আমি এই যে দিয়ে দিচ্ছি মোটামুটি, তারপরে হাত দিয়ে একটুখানি চারদিকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দরকার হলে এটাকে আপনি নিড়ানি দিয়েও এইভাবে একটুখানি মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন। তো আর এই খাবার যখনই দেবেন একটুখানি তার আগে জল দিয়ে দেবেন, যেটা আমি করেছি, গতকালকেই জল দিয়েছি এতে। আচ্ছা, বেশি মেশানোর দরকার নেই। এইবার এখানে আমি আর প্লেন জল দিচ্ছি না, কিচেন ওয়েস্ট থেকে যেটা তৈরি করেছি যে জলটা, সেই জলটাই আমি আজকে দিয়ে দিচ্ছি। ভরপুর যখন জল দেবেন ভরপুর জল দেবেন। আর এইভাবে গাছ রোদে রাখুন বা ছায়াতে রাখুন। ইনডোর রাখতে গেলে এই পর্বগুলো লম্বা হয়, রোদ পেলে পর্বটা ছোট হয়। তো এইভাবেই করবেন আর এর সৌন্দর্য নিতে থাকবেন। আশা করি আপনারা এর গুরুত্ব বুঝে এই গাছটিকে একটুখানি যত্নর সঙ্গে রাখবেন। তো বন্ধুরা, এই ধরনের ওষুধি গাছ কিংবা ফল ফুলের গাছ যে কোনো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আগামীতে ভিডিওটা পাবেন। তো আজ এতটুকুই, কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।